একটা হাদিস পড়েছি, 3 শ্রেণীর মানুষ যদি ইমানদার হয় এরা জাহান্নামে যাইবে, চির জাহান্নামী হইয়া যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খমার, যারা নেশা করবে। 2 নাম্বার ওয়াল আক, মা বাবার নাফরমান সন্তান। 3 নাম্বার হলো ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। 3 নাম্বার হলো ওই পুরুষ জাহান্নামে যাইবে যে অধীনস্থ মহিলাদেরকে পর্দার মধ্যে রাখলো না। ও মুরব্বিয়ানে কেরাম, মুরব্বি বাবাজিরা, কিয়ামতের ময়দানে চির জাহান্নামে যাইতে হবে। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বুখারীর হাদিসের মধ্যে, মুসলিমের মধ্যে হাদিসটা আসিয়াছে, 2টা কিতাবের মধ্যে। আল্লাহর নবী বলতেছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। তার মধ্যে অন্যতম শ্রেণী হইল ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। ওই পুরুষ জাহান্নামে যাইবে যেই পুরুষ মেয়েদেরকে কন্ট্রোল করলো না, বিটার বউদেরকে কন্ট্রোল করলো না, ছেলেদেরকে কন্ট্রোল করলো না। এই দাইয়ুস হইয়া যদি কিয়ামতের ময়দানে উঠেন তাহলে জাহান্নামে যাইতে হবে। কোনো মাপ হবে না। বুড়ো চাচারা তসবিহ টিবেন, ওই তসবিহটি কাজ হবে না। তসবিহ ছিঁড়ে ফেলায় দেবে বাড়ো ওই ফেরেশতারা, তসবিহ ছিঁড়ে ফেলায় দেবে। সুম্মুম বুকমুন ওমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। সাহাবায়ে কেরামদের কাছে নবীজি একদিন বলতিছে, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ফেরেশতা ছাড়িয়ে দেবে যে তারা আগুনের লাঠি নিয়ে শুধু মানুষদের পিটিয়েতেই থাকবে। তারা থাকবে কেমন? অন্ধ। তারা থাকবে বব্বর, কানে শুনবে না, চোখে দেখবে না, তারা আটপে আর বাইরে হবে। সাহাবীরা কয়, হুজুর তা নাহলে তো বেকায়দায় পড়িয়ে গেলাম। কিয়ামতের ময়দানে কি আমরা সবাই একসাথে থাকবো না আলাদা আলাদা থাকবো? তাহলে না, তোমরা সবাই বাজায় কুজায় বসো। তাহলে হুজুর বাজায় কুজায় বসলি তো কঠিন মুসিবত। এই যে একসাথে এই ফেরেশতারা পিটিয়ে আর বাইরে হবে, এই বাড়ি দূরি তো হুজুর কয়েকটা আমাকেও লেগে যাবে। এখন এই বাড়ি দূর তো আমাকেও লেগে যেতে পারে। আর তারা মুখস্থ বাইরে হবে, চোখকার বুঝে, ওরা কি ইমানদার আর বেঈমান দেখবেন। নবীজি বললেন যে ও সাহাবায়ে কেরাম, এই যুগের থেকে বিভিন্ন জায়গার থেকে তোমরা কিছু পাথর সংগ্রহ করো। সাহাবীরা করলো। এরপরে কিছু কিছু মাটির টুকরা সংগ্রহ করলো, কিছু পিতল এক জায়গা করো, এইগুলো করলো। এরকম কয়েকটা পদার্থ এক জায়গা করে তারপরে বললো কিছু লোহার টুকরা এক জায়গা করো। তো সবাই করলো। করার পরে এরপরে নবীজি বললেন যে ওই যেই কয়টা জিনিস এক জায়গায় করছো, এইটা করার পরে এরপরে তোমরা একটা চম্বুক লোহার মধ্যে টান দাও। তো সাহাবীরা টান দিলি। এখন ওই যে চম্বুকের কাজ, ও তো পিতেল ধরে, কি করে ধরে না? পিতেল চম্বুকি ধরে না। আমি আর কথা কর না, মুরব্বি হয়ে গেছে না, ধরে না। ও কি ওই যে দেশ মাটি বা ভাতরে কি ধরে চম্বুকি? ও ধরে না। তো না ধরলি পরে লাস্টে লোহা ধরিছে। নবীজি বলতিছে যে কি অবস্থা তোমাদের, সবকিছু কি ধরছে? পরে বলতে না হুজুরে তো সবটা ধরলো না, খালি লোহারে ধরলো। নবীজি বলছে কিয়ামতের ময়দানে যদিও একসাথে মিক্স হয়ে থাকো, কিন্তু ওই ফেরেশতারা যে জায়গা বাড়ি দেবে ওইটা জায়গা মতো লাগবে, তোমাকে একটাও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই ফেরেশতারা যে বাইরে হবে ওই বাড়ি জায়গা মতো লাগবে, যেইটা অপরাধ করছে ওর লাগবে, তোমাদের কিচ্ছু হইবে না। এর জন্য আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমাদের প্রত্যেকের ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস, এইটার থেকে বাঁচতে হবে। মেয়েদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, নাতি নাতগারদেরকে এদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে এইগুলো নাই, মাইকে দিয়ে বক কাটিং কাটায়। বাপরা আপনারা তো এগুলো বোঝেন না। মাহফিলি গিলি বিভিন্ন শহর দিয়ে, সাধারণ গোপালগঞ্জ টাউনই যাবেন, মাগরিবির আগ দিয়ে দেখবেন রিকশায় বাপরা কি সুন্দর মেয়েরা কলেজে পড়ে। কলেজে যারা পড়ে এরা তো খায়, ফিডার খায়। কি করে এরা? ফিডার খায় না? সবাই খায়, এরা একটু খায়। তাহলে কি খায়? আল্লাহ খায় না? আল্লাহও খায় না। কলেজে যারা পড়ে এরা সব শিয়ানা। বাপরা বড় বড় শিক্ষিত বাপ, রিক্সা একখান ভাড়ায় রে মাইয়ারটারে নিয়ে, স্কিন টাইট ফেন মানে প্যান্ট একটা ভরায়, গেঞ্জি একটা গায়ে দিয়ে, উন্না কিছু নাই, এইগুলো নিয়ে শহর দিয়ে ঘুরিয়ে বেড়ায়। ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। শুনি আপনারা হয়তো রাগ হচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের দরবারে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। এই বাবা কিয়ামতের ময়দানে চির জাহান্নামী। যেই বাবা দাইয়ুস হিসেবে মেয়েদেরকে এরকম গুরুই নিয়ে বেড়ায়, বক কাটিং কাটে, হাতের নখ এইরকম এক একখান, কি অবস্থা! আল্লাহ বান্দরও দেখো, আল্লাহ আমি নখ কাটি না, তাতে কি হইছে? ওর চাইতে আমার খান ছোট আছে। আমার তুমি কাটার ওইভাবে সুযোগ দাও না। আমি নেল কাটার চিনি না, বেলেট মেলেট চিনি না, ওইগুলো কিছু চিনি না, কিন্তু ওর থেকে আমার খানও ছোট আছে।
বোনেরা যারা শুনতেছে, খবরদার এইগুলো পরিহার করতে হবে। আমরা মুসলমানদের মেয়ে, চিরদিন বাঁচতে পারবেন না এই দুনিয়ায়, থাকতে পারবেন না। তো যেই কথা বলতে গেলাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মুসলমান মা বোনেরা পর্দা করতে হবে, পর্দা করতে হবে। এর জন্য আমাদের সকলেরই পর্দার মধ্যে আসতে হবে। যতটুকুই পরিবেশ আছে পর্দা মেনটেন করে যদি না চলি, কিয়ামতের ময়দানে ওই সন্তানও জাহান্নামে যাইবে। আপনি যে পুরুষ রইয়াছেন দাইয়ুস হিসাবে, আপনারও জাহান্নামে যাওয়া লাগবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নম্বরে আমাদের পর্দা করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, দ্বিতীয় নাম্বার হইল যারা মদ গাঁজা খাইবে, মদ গাঁজা মুদমিনুল খামার, মদখোর গাঁজাখোর অত দেখা যাচ্ছে আপনাদের এই দিক নাই, আমাদের ওই দিক দিয়ে অনেক আছে। এদিক কেউ খায়, ও সব খায়, খাইতে আরে কপাল, কি অবস্থা এরা। কেউ কেউ আছে এমন নিচে নামিছে, মদ গাঁজা আছে, মদ টদ যদি ভালো মানুষের ছেলে হয়, পরিবারে টাকা পয়সা থাকে, ওরে সব কিনার টাকা মাকা থাকে। আর মধ্যবিত্ত যারা আছে এরা দেখা যাচ্ছে ওই যে হলুদ হলুদ বড়ি, চেনো যুবকরা তোমরা, এসব তাই খায়। তারপরে দেখা যাচ্ছে তার একটু নিম্ন শ্রেণী হলি ওই যে দেখা যাচ্ছে মুরব্বীরা তামুকির পাতা, কালা কালা পাতা, এসব দেখছেন না আপনারা, ওই তামুক বসে। কি একটা অবস্থা পরিবেশ আল্লাহ। ওই এগুলো আমি বুঝতাম না, জানতামও না। তো একদিন আমি হাইটে যাচ্ছি, হাইটে গেলে আমার পরিচিত কেউ কেউ, ওরা আর খেয়াল করিনি যে আমি পাশ দিয়ে হাইটে যাচ্ছি। ওরা দুই তিনজন অন্য দিক তাকায়, সিগারেটের মধ্যে দিকতে মানে ওই যে ই থাকে ইটি তামুক মামুক, ওইটা বের করে হাতে গোসতিছে কাল্লা, তা গইছে মোটামুটি ভর্তি। তার মধ্যে দুজন কাছে ওই যে হুজুর যাচ্ছে, হুজুর যাচ্ছে, তা এই হুজুর যাচ্ছে, হুজুর যাচ্ছে গেলাম। তা এই যে তামুকির পাতা গাঁজা সুস্পষ্ট হারাম। কিয়ামতের ময়দানে তওবা না করে যদি যুবকরা যাও, জাহান্নামে যাইতে হবে। সরাসরি হাদিস ইত্তে কথা করছি, এসব গল্প না মিয়া। মুদমিনুল খামার, বুখারীর মধ্যে হাদিসটা আসছে যে ওই বান্দা যদি তওবা না করে কবরের মধ্যে যায় তাহলে জাহান্নামে যাইবে। এর জন্য যুবক ভাইরা যারা রইয়াছো গো, যুবক মুদমিনুল খামার, এ যুবক, মা বাবার অনেক স্বপ্ন থাকে। কোনো মা বাবা চায় না আমার সন্তানটা নেশাখোর হইয়া যাক, কোনো মা বাবা চায় না আমার সন্তানটা চোর ডাকাত বদমাশ হইয়া যাক রে। যুবকেরা তোমরা যারা রইয়াছো, বড় হইয়া মা বাবার মুখে চুনকালি লাগাইয়া দাও। এ যুবক, মাইকের আওয়াজ কত দূরে যায় জানা নাই। আজকে তোমাদেরকে বলে যাই, জীবনের শেষ মাহফিলটা হয়ে যাইতে পারে। যুবক ভাইরা গো, তওবা না করে যদি কবরের মধ্যে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে।